আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই কই? ও তো নাই, বাইরে গেছে শহরে। শহরে গেছে মানে? শহরে টহরে কোথাও যায়নি, ঘরের ভিতরেই আছে। গতকালকে থেকে পোলাবেন সেট করে রাখছে চারিপাশে। ভিতরে ঢুক। এই জিদার জি ভাবি, আপনারা লইতে আসছেন ভাবি। ভাবি ভাই আমার মাফ করে দাও ভাই। আমি তোমার টাকা দিয়ে দেবো ভাই, আল্লাহর কসম আমি টাকা দিয়ে দেবো। এই জানতো তুই আজকে টাকা দিবি না, এই জন্য আমারে কইছে আজকে তোরা হালকা রূপে ওয়ার্নিং দিয়ে চলে যেতে। মাফ করে দে, আজকের মতো মাফ করে দে। একটা নকুল আছে, পিছনে বিশেষ দিতে দেবো না। না না একটা নকুল আছে, না 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 মারুম না, বসি না, মারুম না, তোরা বসি না। তিন দিন সময় দিলাম। কদিন? 3 দিন। আরে হীরা, আরে ভাই আয় আমার। আরে পায় না তুই আমার বুকে আয়। তোর কামে আমি ভীষণ খুশি রে ভাই। তুই তো শুধু নামে হীরা না রে, তুই আসলে একটা হীরার টুকরা বলা। ভাই লজ্জা দিয়ে দিতেছেন, বাপে অসুস্থ ছিল, চিকিৎসা করেছি তো আপনার টাকা দিয়ে, তাই না? আপনার জন্য কাম করুন না তো কার জন্য করুন? কৃতজ্ঞতা বোধ, হ্যাঁ হীরা, এই কৃতজ্ঞতা বোধ এমন একটা জিনিস, সেটা ফকিন্নির পুতেও থাকে না। এই কৃতজ্ঞতা বোধের লেগেই তুই অনেক উপরে উঠবি। কৃতজ্ঞতা বোধ দেখলেই তুই বুঝবি কার বাপের ঠিক আছে, কার জন্মের ঠিক আছে। আর একটু সাইডে যা, আমার একটু হীরার লয়ের কথা আছে। ভাই, আমি একটা কাম দিব, একটা কঠিন কাম। এই কামটা তোরা একাই করন লাগবো। একটা বাড়ি খালি করতে দিব। হয়ে যাবো ভাই। একটা ঠিকাদার এখানে মার্কেট করতে যাইতেছে, তোরা কোনোভাবে রাজি হইতেছে না, করে বিক্রি করতে রাজি করতে পারতেছে না। কাজটা কি ঠিক হবো ভাই? আরে বাবা, ওইখানে মার্কেট হইলে তুই একটা দোকান পাবি। তুই না কয়দিন আগে কইলি যে তোর একটা দোকানের স্বপ্ন, একটা ফ্ল্যাটের স্বপ্ন। কামটা কর ভাই, অনেক বড় বিল্ডার। হ্যাঁ, এটা রাখ। প্লাস্টিক দিয়ে কি করবো? এটা লাগবো না, সমস্যা নেই। আরে আরে কইতেছি রাখ, এটা লাগবো তোর। আসসালামু আলাইকুম। সুলতান ভাই পাঠাইছে। বাবা, এই বাড়িটা আমার স্বামী সারা জীবন পরিশ্রম করে জমানো টাকা দিয়ে করছে। তোমাদের কাছে এটা প্রপার্টিস, কিন্তু আমার কাছে তো আমার স্বামীর শেষ সম্বল, শেষ সঞ্চয়। এই চাচি, আপনি কি বুঝেন না? হ্যাঁ, বেদবি করতেছিস কেন? শেষবারের মতো ভদ্রভাবে বলতেছি। ফোটন এখান থেকে বলতেছি আমি। I like you. হীরা, আই লাইক ইউ না আই হেট ইউ হইব। না রে চাচি, কথা দিতেছি, আপনার এই বাড়ির দিকে, বাড়ির কোনো জিনিসের দিকে আর কোনদিন কেউ চোখ দিব না। আর কেউ যদি চোখ দেয়, নিজের হাতে পেটা ফেলা। চুপ হয়ে গেল কেন? হ্যাঁ, আরে ওই ডিয়ারিং ম্যাটারই তো ভালোবাসছি। ডিয়ারিং থাকতে হবে, বুঝছো না? যত্ন নিও নিজের, নিজে আসবো, ঠিক আছে? আর একটু দাঁড়। এটা কি হলো? এই পোলা কি কয়ে গেল? ওরা এতদিন আমার বাড়ির পিছে লাগছিল, এখন তো তোর পিছে লাগলো। আমি চিন্তা করব না তো করব কি? শান্ত, মাথায় সমস্যা, বুঝতেছো না? ভিতরে আসো। তুই বাড়িটা খালি করে দিতেছিস না কেন? ভাই, বাড়িতে একটা মেয়ে আছে না, পায়েল। ভালোবাসা বলেছিস? ভালোবাসা বলেছিস ভাই? হ্যাঁ, কি কর বাঘের বাচ্চা। সাবাস, যা বাড়ির ডিল বাদ। একটা বাড়ি চিন্তারাই সারান দিলাম তোর লেগে। যা মাইয়া লয়া বাড়ি লয়া সুখে থাক, যা। ওঠ।
আগে যা। আসি ভাই। আপনি তো আমাদের বাড়ির পিছুটা ছেড়ে দিলেন কারণ আপনি আমাকে ভালোবাসেন। ঠিক। আর আমি যদি আপনাকে ভালো না বাসি তাহলে আবার বাড়ির পিছনে লাগবেন। ভালোবাসার একটা ক্যালকুলেটর বুঝছো, এই ক্যালকুলেটর যত চাপবা, যত হিসাব করবা, এই লোকসানি বের হবে, লোকসানি বের হবে, লাভ বের হবে না। যেটা মজার বিষয় কি জানো, এই এক একটা লোকসান কয়েক হাজার লাভের থেকে বেশি সুন্দর, বেশি আনন্দ দেয়। বুঝলাম। কি বুঝলা? অনেক কিছুই বুঝলাম, যেটা বুঝার দরকার সেটাও বুঝলাম, যেটা বুঝার দরকার নেই সেটাও। একটা কথা বলি, আমি যেদিন থেকে ভালোবাসছি দিন থেকে আমার মনে হতেছে কেউ আমার একটা করোনা ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। আচ্ছা, ভালোবাসলে কি ছেলেরা বলদ হয়ে যায়? আমার কি কোনোভাবে বলদ বলদ লাগতেছে? ভালোবাসা পড়লে মনে হয় ছেলেদের বুদ্ধি আসলেই হাঁটুর নিচে নেমে আসে। আমার বুদ্ধি কি হাঁটুর নিচে নেমে গেছে? আপনি আমাকে উল্টা প্রশ্ন করছেন কেন? আমার মনে হয় আমি তোমাকে একটা সত্যি কথা বলেই দিই, তুমি যখন যখন আমার সামনে আসো বলদ হয়ে যাই। হ্যাঁ, একটা বলদকে তুমি প্রশ্ন করলে উত্তর দিবে কিভাবে, এই জন্য আমি তোমাকে পাল্টা প্রশ্ন করি, বাইচা যাই প্রশ্ন উত্তর দেওয়া থেকে। যা যা হচ্ছে মনে হচ্ছে আপনি আসলেই আমাকে ভালোবেসে ফেলছেন। অনেক বেশি। তুমি ভালোবেসে ফেলোনি? শোনেন, একটা ছেলে চাইলে সেকেন্ডে একটা মেয়ের প্রেমে পড়ে যেতে পারে, কিন্তু মেয়েদের সময় লাগে। একটা মেয়েকে প্রেমে ফেলতে হলে ধৈর্য লাগে, সাধনা লাগে। তাজমহল কিন্তু বানানো হয়েছিল একটা মেয়ের ভালোবাসায় পড়ে। কথাটা অনেক ভালো লাগছে, অনেক সুন্দর কথা, তো বুঝি নেই, উপর দিয়ে গেছে। একটু সহজ করে বলবা প্লিজ। হীরা ভাই দেখি প্লিজ প্লিজ করতেছে, ব্যাপারটা সুন্দর তো। এমন করো না প্লিজ, বলো না। আচ্ছা, এমন করলাম না, সহজ করে দিই। সেদিন আমাকে বললেন আই লাইক ইউ, তারপর কয়েক সেকেন্ড পর বললেন ভালোবাসি। ওই যে ছেলেরা খুব সহজেই প্রেমে পড়েছে। আমি আপাতত লাইক করতেছি আপনাকে, কিন্তু ভালো লাগাটাকে ভালোবাসায় রূপান্তর আপনি করে নিতে পারবেন। বিষয়টা কি বংশগত না ব্যক্তিগত? যে কৃপণতা, এত ভালোবাসি, এত সুন্দর করে বলিও, বিনিময় পাইলাম কি? লাইক। আমি কি ফেসবুক? লাইক তো করা শুরু করছি, আপনি লেগে থাকেন আমার কাছে। আমার বিশ্বাস আপনি ফুল ডেডিকেশন দিয়ে লেগে থাকলে আমার মনে প্রেম ঘরে লেগে থাকেন। বেস্ট অফ লাক।